১৩ বছর পেরিয়েও সাভারে রানা প্লাজা ধসের দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় আহত শ্রমিকদের। শারীরিক অক্ষমতায় কর্মক্ষমতা হারানো এসব মানুষের ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তায় ঘেরা। পরিবার চালাতে হিমশিম খাওয়া আহত এই শ্রমিকেরা আজও আছেন পুনর্বাসনের আশায়। প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ভিডিওতে সুমন সিদ্দিকী বাবুর রিপোর্ট। ২০১৩ সালের ১৪ এপ্রিল সকাল। অন্যান্য ৮-১০টা দিনের মতোই কর্মমুখর হয়ে ওঠে শিল্পাঞ্চল সাভারের বাসস্ট্যান্ড এলাকা। হঠাৎ করেই ধসে পড়ে এখানের রানা প্লাজা ভবন। প্রাণ হারান ১১৭৫ জন, আহত হয় প্রায় ২,০০০ মানুষ। মর্মান্তিক সেই দুর্ঘটনায় আহত শ্রমিক ইয়ানুর। ৬ বার অপারেশন হয়েছে তার শরীরে, স্বামীও অসুস্থ। সাভারের আড়াপাড়ায় দিনমজুরির সামান্য আয়ে চলে কোনো রকমের সংসার। তাদের ছোট ছেলে বাইজিদ স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে, মায়ের চিকিৎসা করবে। অথচ টাকার অভাবে ঠিকমতো তার স্কুলের বেতনই দিতে পারছে না তার পরিবার। আজকে ১৩-১৪টা বছরে প্রায় চলে আসছে, আমরা আজও ক্ষতিপূরণ পাই না। আমরা এমন বাংলাদেশে তাই। শুধু বাইজিদ নয়, আহত শ্রমিকদের সন্তানদের অনেকেরই একই করুণ অবস্থা। আমার বাবা মা আমার পড়ালেখার খরচ ঠিক মতো দিতে পারে না, তাই আমার সরকারের কাছে আমার অনুরোধ যেন আমার বাবা মার ক্ষতিপূরণ সরকার দিয়ে দেয়। বছরের পর বছর লালন করা শারীরিক কষ্ট নিয়ে মানবেতর জীবন অন্যান্য শ্রমিকদেরও। শুরুতে সামান্য সহায়তা পেলেও এখন চান স্থায়ী পুনর্বাসন আর চিকিৎসা। মাথার উপরে বিমের বাড়ি পাইছি, আমার বুকে ব্যথা পাইছি, আমার মাথার হাড় ভেঙে গেছে। আমি আজকে এই ১৩-১৪ বছর ধরে রাস্তায় রাস্তায় আমরা ঘুরে বেড়াইতেছি, আমাকে কোনো ক্ষতিপূরণের টাকা আজ পর্যন্ত দেয় নাই। আমরা নিজেরা মনে করেন আছি বেকার, কোনো কাজ করতে পারি না, অসুস্থ। না পাইতেছি একটা বিচার, না পাইতেছি একটা অনুদান, না পাইতেছি ভালো একটা চিকিৎসা, না পাইতেছি ভালো একটা আমাকে যে একটা পুনর্বাসন করে দেবো না, মানে কোনোটাই আমরা পাইতেছি না। আমরা এই ১৩-১৪ বছরে কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানিগুলোও শুকিয়ে গেছে, আমরা আর কাঁদতেও পারি না। শ্রমিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘ ১৩ বছর ধরে আন্দোলন সংগ্রাম করলেও দায়ীদের বিচার কার্যকর হয়নি। আমরা শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা, একযোগ আয়ের সম ক্ষতিপূরণ আমরা দাবি করে আসছি। এ পর্যন্ত কোনো দাবি বাস্তবায়ন হয় নাই। বিভৎস স্মৃতি আর ক্ষতবিক্ষত জীবনের এই লড়াই কবে থামবে জানে না আহত শ্রমিকেরা। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।